আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক নেতা নেত্রীদের তরফ থেকে উঠে আসছে নানা মন্তব্য। এবার বড় মন্তব্য শোনা গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে। মালদায় একটি সভায় বক্তব্য রাখার সময় নওশাদ সিদ্দিকী উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, আপনাদের মূল পেশা কি, আপনাদের মূল জীবিকা কি? আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। নওশাদ আরো বলেন, শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা চাষবাস। আমাদের রাজ্যে 50% মানুষও সরাসরি চাষবাসের সঙ্গে যুক্ত। এবার আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ করলে মারধর দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যে মামলা দিচ্ছে। নওশাদকে আরো বলতে শোনা যায়, সব চোরের মাথা কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। আপনাদের মূল পেশা কি, আপনাদের মূল জীবিকা কি? চাষবাস। আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস। দেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের রাজ্যের 50% মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত। এখানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। আমি আজকে কৃষি কাজের উপরে বক্তব্য দিতে চাই, আপনারা শুনবেন না কে চোর কে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন। চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। দরখাস্ত লিখে জমা দিতে পারছি না, আমার জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, এত পরিমাণ জমি সর্ষে চাষ করেছিলাম, আলু চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম, অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। এই প্রভিশনটা আছে। আপনারা কি ইতিপূর্বে জানতেন? জানানো হয়নি। নওশাদ সিদ্দিকীকে কেন আটকানো হয় বুঝতে পারছেন? এবার আমি ভোট চাইতে আসিনি আজকে, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, কিন্তু আমি আপনাদের অধিকার আজকে জানিয়ে দিতে চাই। শুনলেন তো নওশাদ সিদ্দিকীর বক্তব্য। নাম না করে নওশাদ হয়তো তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই নিশানা করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে 294টি আসনে আমরা প্রার্থী দেব না, তবে 2021 সালে যা দিয়েছি তার থেকে এই মুহূর্তে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গিয়েছে। যেখানে আমাদের সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতেই আমরা প্রার্থী দেব। একই সঙ্গে এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আইনি লড়াই চলবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমি 294 দেবো না, এটা আমি বলতে পারি, তবে 2021-এ যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে মানুষের সহযোগিতাতে। যেমন এখানে দেখুন, আজকে চাঁচলে আমি দাঁড়িয়ে আছি, তো 2021-এ আমাদের চাঁচলে সংগঠনের কিছুই ছিল না, আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে। তো প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে, তো ব্যাপকভাবে জমায়েত হয়েছে। তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী সেই জায়গাতেই আমরা প্রার্থী দেবো। এর আগে আপনাদের মালদায় হয়েছিল প্রার্থী, এবার কি রয়েছে? দেখুন, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবো, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সব জায়গায় প্রতিটা জেলায় আমরা প্রার্থী দেবো। সেই রকম আমাদের সংগঠন তৈরি করেছি। দাদা লাস্ট প্রশ্ন, সেটা দাদা লাস্ট প্রশ্ন, সেটা কোশ্চেন আসুন, করুন, সামনে আসুন। 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে বাদ করতে পারে 1 লক্ষ মতুয়া ভোট, এটা আজকে শান্তনু কেন বাদ পড়বে? একটা মতুয়াকে বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদেরকে নিয়ে প্রচুর খেলা খেলছেন। কখন বলছেন সিএ এর ফর্ম ফিল আপ করুন, শান্তনু বাবু, সুব্রত বাবু, মমতা বালা ঠাকুররা কি এই সিএ এর ফর্ম ফিল আপ করেছে? আমরা দেখতে চাই আগে ওনারা করেছেন নাকি। সহজ সরল মতুয়া ভাইদেরকে নিয়ে খেলা করা বন্ধ করতে হবে। আমি শান্তনু বাবুদেরকে, মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান দিই, তার শরীরে যে রক্ত বইছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে, আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে যেভাবে মতুয়াদেরকে মিসলিড করছে, এটা মেনে নেওয়া যাবে না। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে, বৈধ ভোটারের কোনো মতুয়া হতে পারে, আর ঝাড়গ্রামের আদিবাসী, পুরুলিয়ার মাহাতো হতে পারে, ফুরফুরা শরীফের কোনো সিদ্দিকী পরিবার হতে পারে, বা এখানে কোনো আনসারির নাম যদি বাদ পড়ে, আমার চাঁচলের যে কোনো বৈধ ভোটারের একজনের যদি নাম বাদ পড়ে, আইনত লড়াই চলবে। নির্বাচন কমিশনকে আমরা ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক নেতা নেত্রীদের তরফ থেকে উঠে আসছে নানা মন্তব্য। এবার বড় মন্তব্য শোনা গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে। মালদায় একটি সভায় বক্তব্য রাখার সময় নওশাদ সিদ্দিকী উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, আপনাদের মূল পেশা কি, আপনাদের মূল জীবিকা কি? আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। নওশাদ আরো বলেন, শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা চাষবাস। আমাদের রাজ্যের 50% মানুষও সরাসরি চাষবাসের সঙ্গে যুক্ত। এবার আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ করলে মারধর দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যে মামলা দিচ্ছে। নওশাদকে আরো বলতে শোনা যায়, সব চোরের মাথা কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে। কি বলছেন নওশাদ, শুনবো। আপনাদের মূল পেশা কি, আপনাদের মূল জীবিকা কি? চাষবাস। আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস। দেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের রাজ্যের 50% মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত। এখানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। আমি আজকে কৃষি কাজের উপরে বক্তব্য দিতে চাই, আপনারা শুনবেন না কে চোর কে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন। চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। দরখাস্ত লিখে জমা দিতে পারছি না, আমার জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার হতো, এত পরিমাণ জমি, সর্ষে চাষ করেছিলাম, আলু চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম, অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। এই প্রভিশনটা আছে। আপনারা কি ইতিপূর্বে জানতেন? জানানো হয়নি। নওশাদ সিদ্দিকীকে কেন আটকানো হয় বুঝতে পারছেন এবার? আমি ভোট চাইতে আসিনি আজকে, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, কিন্তু আমি আপনাদের অধিকার আজকে জানিয়ে দিতে চাই। শুনলেন তো নওশাদ সিদ্দিকীর বক্তব্য। নাম না করে নওশাদ হয়তো তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে 294টি আসনে আমরা প্রার্থী দেব না, তবে 2021 সালের যা দিয়েছি তার থেকে এই মুহূর্তে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গিয়েছে। যেখানে আমাদের সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতেই আমরা প্রার্থী দেব। একই সঙ্গে এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আইনি লড়াই চলবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন নওশাদ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।